নতুন অর্থবছরের বাজেটে ল্যাপটপের উপর আমদানি শুল্ক কমানো হলেও মোবাইল ফোনের ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে সংগঠন টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। এছাড়া মোবাইল সিমের কর প্রত্যাহার করা হলেও তার সুফল গ্রাহক নয়, বরং অপারেটররা পাবেন বলে জানান বক্তারা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা। 2026-27 অর্থবছরের বাজেটে টেলিকম ও প্রযুক্তি খাতে প্রভাব এবং ভবিষ্যৎ নীতিগত দিকনির্দেশনা নিয়ে আয়োজিত সেমিনারে উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও অংশীজন সহ খাত সংশ্লিষ্টরা অংশ নেন। বেনিফিট আনা সম্ভাবনা। সেমিনারে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম মাসুর বলেন, এবারের বাজেটে প্রযুক্তি খাতে অনেক স্বস্তির খবর থাকলেও মোবাইল ফোন আমদানিতে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানো উদ্বেগজনক। ল্যাপটপ যাতে সহজলভ্য হয়, অ্যাফোর্ডেবল হয়, এটার জন্য কিন্তু ব্যাপক কর ছাড় দিয়েছে। আপনারা দেখলাম যে ল্যাপটপ বা ইভেন মনিটর এই টাইপের জিনিসে কিন্তু সরকার প্রায় 50 থেকে 70% পর্যন্ত মানে ডিউটি কমিয়ে দিয়েছে। সরকার ল্যাপটপের দাম কমাচ্ছে, সেখানে স্মার্টফোনের দাম কিন্তু সরকারের এই পলিসির জন্য বেড়ে যায়। এ সময় বক্তারা বলেন, মোবাইল ফোনের সিমের কর প্রত্যাহার করা হলেও তার সুফল গ্রাহক নয়, বরং অপারেটররা পাবেন। তবে স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 2035 সাল পর্যন্ত ভ্যাট ও কর অব্যাহতি দেয়াকে ইতিবাচক বলে মনে করেন তারা। কনজিউমারদেরকে কি দেওয়া হলো এই বাজেটে? As far as telecom is concerned, the benefit given to consumer is absolutely zero. I think this is the first time national budget এরকম comprehensive একটা স্টার্টআপ ফ্রেন্ডলি কিংবা স্টার্টআপ বিজনেসেস ফ্রেন্ডলি একটা বাজেটকে পেশ করা হয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীরা প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এখানে কিন্তু বেশ কিছু প্রস্তাব ছিল টেলিকম। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। যে সেক্টর আছে